আজ আমাদের ভিডিও 4 নম্বর দিন। গোলগাপ্পাকে বড় একটা ব্র্যান্ড বানানোই আমার একমাত্র স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রত্যেকদিনের মতন আমি দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মান্তু মুর্শিদাবাদ জেলার শক্তিপুর নামক গ্রামে গোলগাপ্পা নামে একটি রেস্টুরেন্ট চালাই। আমার দোকানের যাবতীয় কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে বিরিয়ানির বেরেস্তা ভাজা। দেখুন এখানে সুন্দরভাবে বিরিয়ানির বেরেস্তাটা আমি রেডি করে ফেলেছি। তারপর আমার বাড়ি থেকে খাবার চলে আসে। আমি সকালে পান্তা এবং আলু চচ্চড়ি খাই, সেটাই চলে এসেছে। সেই খাবারটা খেয়ে কালকে টোটোর কভার এসেছিলো, সেই টোটোর কভারগুলো লাগাতে লাগালাম। কিন্তু টোটোর কভারগুলো অত্যন্ত ছোটো হয়, ভীষণ অসুবিধা হচ্ছিলো। এরপর বিরিয়ানিটা দম দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং তখন বসেই ছিলাম। তখন এক দাদা আসে, এসে বলে যে তার রাত্রি 9টার সময় 65 প্লেট খাবার লাগবে। ভাত, মাংস, আলু পোস্ত, ডাল এবং 2টো করে মিষ্টি। তাই মাংসটা অর্ডার দিয়ে মিষ্টিটা আনতে চলে গেলাম। মিষ্টিটা আনতে গিয়ে অনেক রকম মিষ্টি দেখে আমারও বেশ লোভ লাগলো। তাই আমিও 2-3টে মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি খেয়ে আস্তে আস্তে দেখি যে আলু পোস্ত এদিকে রেডি করে ফেলেছে দাদারা। এবং আমাদের এখানে বৃষ্টি হলে বাজারের অবস্থা খুব একটা ভালো যায় না, কিন্তু আজকে বৃষ্টি ছাড়ার সঙ্গে সঙ্গে দোকানে লেগে যায় প্রচণ্ড পরিমাণে ভিড়। আর ভিড় লাগার কারণে আমরা সেরকমভাবে ভিডিও করতেও পারিনি, কারণ কাস্টমারকে ছাড়াই হচ্ছে আমরা একমাত্র লক্ষ্য। কারণ আপনাদেরকে নিয়ে আমাদের সমস্ত কিছু, আর আপনাদের ভালোবাসার কারণেই তো আমরা দাঁড়িয়ে রয়েছি। সমস্ত কাজ কমপ্লিট করতে করতে 9টার দিকে দাদারা চলে আসে তাদের সেই খাবারটা নিতে। দাদাদেরকে খাবারটাকে বুঝিয়ে দিয়ে এবং সমস্ত কিছু ভালোভাবে দিয়ে আমরা আমাদের যে খাবার ছিল আমরা আমাদের খাবারটাকে খেয়ে নিলাম। খাবার দাবার খাওয়া কমপ্লিট করে ডাস্টবিনগুলো ফেলতে গেলাম। ডাস্টবিনগুলো ফেলে এসে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, কারণ নাহলে কালকে এসে কাজ করা যাবে না। প্রচুর নোংরা হয়েছিল, 65 জনের রান্না এবং যাবতীয় রেস্টুরেন্টের কাজকর্ম করা হয়েছিল বলে। সমস্ত কাজ কমপ্লিট করে আমরা আমাদের